এই সমস্ত আলেমরা এই আলেম হয়েও মাইজবান্ডারের বিরোধিতা করে, মাইজবান্ডার নিয়ে কটূক্তি করে, তাদের উদ্দেশ্যে আল আমিন দরবার শরীফের একজন মশায়েক মোকারম বাড়ি উনি কি বলছেন ওনার ভিডিওটা দেখে তারপর আসছি। অধিকারী হয়ে মাইজবান্ডার দরবার শরীফের বিরোধিতা করো, তোমরা যে জ্ঞানের অধিকারী হয়ে মাইজবান্ডার দরবার শরীফের বিরোধিতা করো, তার চাইতে তোমাদের চাইতে হাজার গুণ বড় বড় জ্ঞানী মানুষ মাইজবান্ডার দরবার শরীফে ঝাড়ু লাগাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা যে জ্ঞানের বাহাদুরি করে মাইজবান্ডারের ভুল ধরো, তোমাদের চাইতে বড় ওস্তাদ ওস্তাদ ওয়ালারা এখানে এসে ঝাড়ু দেয়। কিরে ভাই, একটু দয়ার জন্য আরেকটা আওয়াজ দিয়ে বলেন ইয়া আল্লাহ, ব্যাপার কি হবে? বলে যে বান্দা বুঝলা না, হাদিসটার দিকে একটু খেয়াল করে দেখো না, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, বড় গুনাহগারের জন্য আমি নবীর সুপারিশ, বড় গুনাহগারের জন্য আমি নবীর সুপারিশ। আমি নবীকে যাত্রার জন্য মুখ বেচবো না রে। আরেকটা আওয়াজ দেন না রে ভাই। আমি নবীর রহমতের জবানকে যার জন্য বলবো, আল্লাহ পাক বলবে ও রাসূল, আজকে আপনাকে আমি শাফাআতের পুঞ্জি দিয়ে দিলাম, যারে মন চাই আপনি তাকে জান্নাতে নিয়ে যান। আমার নবী বলবে ও আল্লাহ, তুমি সবকিছু জানা সত্ত্বেও ডাইরেক্ট জান্নাতে কিংবা জাহান্নামে না দিয়ে হাশরের ময়দান প্রমাণ করেছো। আর সে হক হে মাসনাদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশরে মে ইজ্জত রাসূলুল্লাহ কি। আমি রাসূলের শান বর্ণনা করার জন্য আল্লাহ তুমি হাশর পয়দা করলা, হাশর কায়েম করলা। ও আল্লাহ, আজকে আমি দেখাবো না ক্ষমতা, আমার গোলামরা দেখাবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। রাসূল যদি সুপারিশ করে, কোরআনে হাফেজ কারে সুপারিশ করবে? কথা বলেন না কেন? আমার রাসূল বলতে মাকামে মাহমুদ আল্লাহ আমার জন্য আসীন করেছেন, আমি নবী এখানে আসি। ও কোথায় গেল আবু বকর, কোথায় গেল ওমর, ওসমান, আলী, কোথায় গেল আমার সাহাবায়ে কেরাম, কোথায় গেল আমার মুহিব্বান? আসো আসো আসো, যারা আছো আউলিয়ায়ে কেরাম আসো, গৌসে মাইজবান্ডারি আসো, বাবা ভান্ডারী কেবলায়ে আদম আসো, যার যারে মন চায়, যে যার মহব্বতে অন্তর্সিক্ত হয়েছে, জাহান্নামীকে জান্নাতি বানায় দাও। আমি রাসূল আসি থেকে গেছি। বন্ধুরা শুনলেন তো, এই গৌসুল আজম মাইজবান্ডারের দরবার, গৌসুল আজম বাবান্ডারের দরবার, এটা রসুলের দরবার। আল হাসানি আল হুসাইনি কিছু আলেম এই যে মাইজবান্ডারের বিরোধিতা করে, অনেক বড় বড় মনীষীরা এখানে এসে সারেন্ডার করছেন, মাইজবান্ডারি গোলামি করছেন, ঝাড়ু দিয়েছেন। এই কথাটাই উনি বলেছেন। সবাইকে হেদায়েত করুক, আহলা বাইত পাক বাচ্চাজানের খেদমত করার সবাইকে তৌফিক দান করুক। আর যে সমস্ত আলেমরা এই যে বিভ্রান্তি ছড়িয়ে এই যে আহলে বাইতের দরবার, গৌসুল আজম মাইজবান্ডারের দরবারের বিরোধিতা করে, বন্ধুরা তাদের থেকে দূরে থাকবেন, তাদের থেকে সাবধান থাকবেন। ধন্যবাদ সবাইকে।